গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো ঘুম থেকে উঠেছি একটু সকাল সকাল। তো অন্যদিন একটু দেরি হয়, 7:30টার দিকে উঠে, আজকে 7টার দিকে উঠেছি, এটুকুই পার্থক্য আর কি। তো ঘুম থেকে উঠে প্রথমে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আস্তে আস্তে এক এক করে বাসি কাজগুলো সারবো। আর এইদিকে বরমশাই তো আমার আগেই উঠেছে, উঠে মুখ টুক ধুয়ে লেপ মুড়ি দিয়ে বসে মোবাইলে খবর শুনছে। আর মনাই বিল্টু ওঠেনি, ওদের আমি ডাকছি, মনায় টিউশন আছে আমি জানি। তো মনাই তারপর বললো যে আমার টিউশন নেই। তারপরে বললাম যে উঠে পড়তে বস আর কি, এরকমটাই হয় রোজ সকালবেলা, মানে সকালটা আমাদের এইভাবেই শুরু হয়। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, এই যে রাস্তাটা ঝাড় দিচ্ছি, তারপর উঠোনটা ঝাড় দেবো। আর কী হয় বলো তো, সকালে ঠান্ডা থাকে ঠিকই, তবে কাজ করার পরে না গরম লেগে যায়। তো আমি এটুকু ঝাড় দেওয়ার পরে মনে হলো যে গরম লেগে গেছে, তো তারপর চাদরটা খুলে বাকি কাজগুলো ছাড়লাম। তো অনেক কথা বলে ফেললাম, কাজ করতে থাকি। তোমরা ভিডিওটার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। বরমশাই জল নিচ্ছে, জল চলে এসছে। এইদিকে সকালের সমস্ত কাজ আমার শেষ, মানে চা খেয়ে দিয়ে বিছানাপত্র গুছানো শেষ, ঘরের টুকটাক যা কাজ থাকে সমস্ত শেষ। আর পাশের রুমে মনাই পড়ছে, ও স্যার আসার কথা। আর বিল্টু এই যে এখানে। তো আমি এখন রান্না বসাবো। আজকে আমরা সত্যি খুশি আর কি, অনেকটাই খুশি খুশি আজকে ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। কারণ খুশির কারণটা হচ্ছে আজকে মা আসবে, অনেক বছর পর, মোটামুটি 6-7 বছর পর মা আসবে আজকে। তো আমরা বিকেলে ওই কলকাতা মন্দিরে যাব, আমার একটা মানত আছে, সেই মানতটা দেওয়ার জন্য। তো কী মানত সেটাও তোমাদেরকে বলবো, কি মানত করেছি আর কি সেটাও বলবো। মন্দিরে যাবো জন্য আজকে নিরামিষ সমস্ত রান্না করি। বাজারে চলে আসছে, মাছ মাংস কোনো আমিষ নেই আর কি, সব সার চলে এসছে। দরজাটা খুলে দে। তো সমস্ত নিরামিষে রান্না হবে, আর কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তো চলো, আর কথা পারি না, রান্না বসে ঠিক আছে, বেলা অনেক হয়ে গেছে। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে প্রেসারে ডাল বসিয়েছি, মটরের ডাল। আর এখানে আমি এই যে সবজি কাটছি, যা যা সবজি নিয়ে এসছে। আজকে সাজনা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো, ডাল আর কিছু ভাজা টাজা করবো। সিম আছে, সিমগুলো নষ্ট হচ্ছে, তো দেখি কি করি। ডাল সিটি পড়ে গিয়েছে, 2টো সিটি পড়লো, আরও 2টো দিতে হবে, মটরের ডাল না। এরকম প্রেশারটা একটু সমস্যা, সিটি পড়লে না এই 4-5 দিয়ে জল বের হয়, এটা একটু সমস্যা আছে। ব্যাস, তো আমি এখন সবজিগুলো কেটে নিই। আলু বেগুন আর সিম দিয়ে এখানে চচ্চড়ি বসিয়েছি। আর এই দেখো বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, এটা এখনও ফোড়ন দেওয়া হয়নি। মানে বেগুনটা ভাজলাম না, ওই তেলগুলো আছে, তো তেলগুলোর মধ্যে ডাল ফোড়ন দিলে ভালো লাগবে না আর কি ওই তেলে। তো ভাবলাম যে চচ্চড়িটাই করে ফেলি। আর সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে করি, খাওয়া হয়ে যাবে আর কি। আর এই যে এদিকে সাজনা ডাঁটা আলু আর বেগুন কেটে রেখেছি, এটাও চচ্চড়ি, মানে 2টো চচ্চড়ি হবে আজকে। তো এটা এখন ঢাকা দিয়ে দিই, আমি মশলা করে নিই ফাঁকে, তো এটা হতে থাকবে। এদিকে দেখো চচ্চড়ি হচ্ছে, আর এখানে যে স্যারকে 1 কাপ চা করে দিই, হয়ে গেছে। চলো দিয়ে আসি। তো এই দেখো চচ্চড়ি নামিয়ে ফেলেছি, এটা নামিয়ে এখন ডালটা করে দিলাম।
তো হয়ে গেছে, নামিয়ে নিই এখন। দেখো সাজনা ডাঁটা চচ্চড়িটাও হয়ে গেল। আর মা হয়তো চলেই আসবে, চলে আসবে বলতে গাড়িতে উঠেছে অনেকক্ষণ আগে। বাবা ফোন করেছিল 11টার দিকে যে তোর মা বেরোলো মাত্র। তো আস্তে আস্তে মোটামুটি 1:30টা তো বাজবে। আর যদি দেরি হয়, গাড়ি লেট থাকে বা না পায় সময় মতো, তাহলে 2টা বাজতে পারে। তো দেখা যাক। আমার তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন এগুলো সব পরিষ্কার করতে থাকি। আর মার জন্য অপেক্ষা করছি আমরা সবাই, আমি মনাই বিল্টু 3 জনেই। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে আমি আস্তে আস্তে আমার কাজ সারি। একদম সমস্ত কাজ বাজ সেরে আসলাম। এই সাউন্ড মানে বাসন মাজা, ঘর দোর মোছামুছি সমস্ত কমপ্লিট। এখন মার জন্য অপেক্ষা করছি। মাত্র ফোন করলাম, বললো যে প্রায় চলে এসছে। এই মোটামুটি আর 10-15 মিনিটের ব্যাপার আর কি। আমি স্নান করতে যাবো, আবার চলে আসবে। থাক একটু পরেই করি। আর বিল্টুকে পাঠিয়েছি বাইরে, মানে শিব মন্দিরের সামনে, যে তুই যা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাক, কারণ শিব মন্দিরে তো নামবে, ওখানে স্টপেজ। তো গিয়ে নিয়ে আসিস, কারণ মা প্রায় 6-7 বছর পর আসছে। তো এই 6-7 বছরে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের বাড়ির সামনটাই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক দোকানপাট হয়েছে, বাড়িঘর হয়েছে, মানে পুরো হুলিয়াই পাল্টে গেছে এটুকু। তো বাড়ি যদি না চিনতে পারে, চিনবে তো অবশ্যই, পুজোতে বের করতেই পারবে। তা যার জন্য বিল্টুকে পাঠিয়েছি, ও শিব মন্দিরে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আসুক, অপেক্ষা করছি যে কখন আসে। বাড়ি যাচ্ছি, একবার ঘরে আসছি। মনে হয় তো গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, যে কখন আসে, গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো আসুন, তারপরে আবার কথা হবে। ওই যে বিল্টু নিয়ে আসছে ব্যাগ। গাড়ি দেখে পার হরে। আইয়ে আইয়ে আইয়ে, কেবলই বলতেছি যে এখন আসে না। আজকে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর স্নান করলাম, মাত্র স্নান করে এলাম। তো আমাদের মন্দিরে যাওয়ার কথা তো 4টায় ছিল, মনে হচ্ছে যে 4টায় হবে না যাওয়া। আর এদিকে দেখো মা শুয়ে আছে, খাওয়া দাওয়া করে শুয়ে আছে, ঘুমায়নি, এমনি শুয়ে আছে। গাড়ির ধকল থাকে না একটা। আমি বললাম যে যদি গিয়ে রেস্ট নাও, আবার তো এক জায়গায় যাব, এটা বলছিলাম আর কি। 4টায় যাওয়া হবে না হয়তো, কারণ বড়মশাই গেল শ্মশানে। তার কারণ হচ্ছে মনায়ের এক বান্ধবীর বাবা মারা গিয়েছে। সত্যি শুনে যে এত খারাপ লাগলো না। এই দুপুরে শুনলাম আর কি, মা যখন আসলো না তখনই শুনলাম যে মারা গিয়েছে। তো বড়মশাই সকালে শুনেছে যে হাসপাতালে ভর্তি, কিন্তু আমি জানতাম না। আর ভাবিনি যে মানে মারা গেছে। কেউ ভাবতে পারিনি যে মারা যাবে। বয়স বেশি নাই, মনের বাবার বয়সই হয়তো হবে। তোমরা দেখেছো হয়তো ওকে, সরস্বতী পূজার ব্লগে দেখেছো মেয়েটাকে। কি বলবো, সত্যি শুনে এত খারাপ লাগছে না, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর শুনে তো মনায়েরও মনটা খারাপ। ও তো যেতে চেয়েছিল, মানে কলকাতা মেলায় যাওয়ার কথা ছিল, ও যাবে না। বললাম কেন? বলছেন আমার ভালো লাগছে না, অ্যাকচুয়ালি মন ভালো নেই। তো ও যেতে চাইছিল ওর বান্ধবীর বাড়িতে। আমি বললাম যে একা একা আজকে যেতে হবে না, যদি যাস তো অন্য দিন যাস, আজকে আর যেতে হবে না। কি বলবো আর, হলো মানে কার কখন যে কোন বিপদ আসে, কার মৃত্যু কখন হয়, মানে এটা কেউ বলতে পারে না। ওই যে কথায় আছে না, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এটা একদম সত্যি। তারপর বাবা গিয়েছে শ্মশানে। বললাম যে মানে অতক্ষণ থেকো না, তাড়াতাড়ি চলে আসো, আবার যেতে হবে ওখানে, আবার বেশি রাত হলেও সমস্যা, তাই না? এই মানে আজকে একটা শুভ দিনেই কেমন একটা বাজে সংবাদ পেলাম। শোনার পর থেকে যেন কেমন কেমন লাগছে। লোকটার মানে মুখটা আমার সামনে ভেসে উঠছে। বাচ্চা মনায় তো মানে যখন শুনলো আর কি, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম আর কি। তো আমি বললাম যে তাও চল, তুই একা একা বাড়িতে থাকবি না? যাবেই না। আর এখন তো ছোট নেই যে জোর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব, এখন বড় হয়েছে, মানে ওদেরও একটা মতামত থাকে না, আবার জোর করে নিয়ে যাব মানে নিয়ে যাওয়াই যাবে না আর কি। যদি না বলে তো নাই। তো চলো দেখি মা কি করে, ঘুমাচ্ছে নাকি শুয়ে আছে? ঘুমাইছ? তো আমি বলছিলাম যে মা তুমি কত বছর পর আসলা? তো মা বললো 9 বছরের মতো। আমি ভেবেছিলাম 6-7 বছর হবে হয়তো। সে থাকো। তো মা বলে যে 9 বছর। হ্যাঁ যাবে না বলে ওনার না বলতেছে, যাবে না, মন খারাপ।
তো প্রায় 8-9 বছর পর আসলো। ওই লাস্ট এসেছিল একবার ধুবড়িতে, স্নানের মেলায় গিয়েছিল। ওই যে মেলা থেকে ফেরার পথে সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। মানে ওরা ধুবড়িতে গিয়েছে স্নানের ঘাটে, স্নান সেরে অমনি খাওয়া দাওয়া না করে আমাদের বাড়িতে এসে, আমাদের বাড়িতে এসে দই চিড়া খেয়েছে আর কি। ওই লাস্ট আসা সেদিন অনেকেই ছিল, মা বাবা কাকু কাকি, তারপরে জেঠু জেঠিমা, পাড়ার দাদা বৌদি অনেক ছিল, 10-12 জনের মতো ছিল আর কি। সেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে ওরা এসছে গাড়ি নিয়ে। ওই লাস্ট আসা। আর এই যে আজকে আসার মেন উদ্দেশ্য এই যে পুলকার মেলা আর কি, ওই যে মানতটা দেওয়ার জন্য আর কি, ওটাই মেন উদ্দেশ্য। তাও বাবাকেও আসতে বলতাম, কিন্তু বাবা আসলে তো বাড়ি ফাঁকা থাকবে। আর ওইদিকে চোরের ভীষণ উপদ্রব ইদানিং বেড়েছে, দিনের বেলায় চুরি হয়ে যাচ্ছে। তো বাবার আসলো না, মানে আসতে বলিনি বাবাকে, জানি আসবে না এই জন্যই বলিনি। তো এরপরে বাবার পালা, একদিন আসতে বলবো। তো তখন মা বাড়ি পাঠা থাকবে, মানে বাবা আসবে আর কি। তো এখন বরের মশাইয়ের জন্য ওয়েট করছি, এসে স্নান ধ্যান করবে। শ্মশানে গিয়েছে যেহেতু, স্নান ধ্যান করবে টরবে, তারপর আমরা বেরোবো আর কি। তো দেখা যাক কয়টায় বেরোই। তো আমরা এখন একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া তো শেষ, এখন রেস্ট করবো। তো ঠিক আছে, পরে আবার মশাই শ্মশান থেকে এসে এই যে স্নান করলো বাইরে পাইপ দিয়ে, তারপরে আগুন ছোঁয়াচ্ছে, এটা নিয়ম আর কি। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।